আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, হুয়া খালিকুনা ওয়া রাযিকুনা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরও একটি দিনের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করেছি, দুপুর পর্যন্ত কন্টিনিউ করব। এই পর্যন্ত দুপুর পর্যন্ত যা যা করেছি আর কি টুকটাক আমি ভিডিও করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের আসলে আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, গতকালকে রুটি রয়ে গিয়েছে, সেগুলো একটু সেঁকে নিচ্ছি। আর আমি এবং আমার মুত্তাকি ও কলেজ যাবে, তো আমাদের দুজনের জন্য চা আর পাউরুটি টোস্ট করে নিয়েছি ছেঁকে। আর হচ্ছে আমি একটু পরোটা বানিয়ে রাখবো, ওরা উঠলে খাবে। তো মুত্তাকি এখন সকালবেলা ও কলেজ যাবে, ভোরে 7:30টায় বের হবে আর কি। তো এই জন্য ভাবলাম যে একটু হালকা পাতলা এই নাস্তাই খাই। মুত্তাকিও রুটি খেতে ইচ্ছে করছে না বলতেছিল, আর পরোটা বানানো ছিল না, তো এই জন্য পাউরুটি ছিল, একটু বাটার আর হচ্ছে আমের জেলি দিয়ে খেয়ে নিব আর কি আমরা। আপনাদের কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন। আসলে গরমে কার কেমন যাচ্ছে আর কি। এখন তো সর্দি জ্বর কাশি এই অসুখগুলি বেশি সব জায়গায় চলতেছে। আমার মুনতাসিরেরও গত 2-3 দিন থেকে একটু ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি ইয়েগুলো আছে আর কি। একটু দোয়া করবেন সবাই। আর এই তো সব মিলিয়ে আমরাও আছি। আপনারা কেমন আছেন আসলে কমেন্ট করে জানাবেন। সবারই খোঁজখবর নেওয়া উচিত, আপনাদের খোঁজখবর পেলে আমারও ভালো লাগবে। তো খাওয়া দাওয়া খেয়ে আমি আমার রুমটা গুছিয়ে নেব, একটু ঝাড়া টাড়া দিয়ে ডিপ ক্লিনিং করব আর কি। খেতে খেতে একটি হাদিস পড়ে শোনাই, কি বলেন? হ্যাঁ, আসলে আপনাদেরও সোয়াব হবে, আমারও সোয়াব হবে এই উদ্দেশ্যে। আর এই হাদিসটি আমি গত দিন পড়েছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ এই জিনিসগুলো আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই, সেই জন্যই আসলে শেয়ার করছি। হাদিসটি হচ্ছে নামাজ পড়া অবস্থায় ঘুম আসা সম্পর্কে আর কি। কারণ আমাদের অনেকেরই নামাজ পড়তে গিয়ে শয়তানের অসওয়াসয় পড়ে বা যেভাবে হোক ঘুম চলে আসে। তো সেই সম্বন্ধে হাদিসটি, তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজ পড়া অবস্থায় তোমাদের কারো তন্দ্রা আসবে তখন তাকে ঘুমিয়ে যাওয়া উচিত যতক্ষণ না তার ঘুম চলে যাবে। কারণ হচ্ছে তোমাদের কেউ যদি তন্দ্রা অবস্থায় নামাজ পড়ে তাহলে সে অনুভব করতে পারবে না যে সম্ভবত সে ক্ষমা প্রার্থনা করতে গিয়ে কি প্রকৃতপক্ষে নিজেকে গালি দিয়ে দিয়েছে। সহিহ বুখারী 292 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসটি অনুসরণ করব, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো এরপরে আসলে খাওয়া দাওয়ার পরে একটু পরোটা বানিয়ে রাখবো। তো নর্মালি আমরা যেভাবে পরোটার আটা করি, একটু নর্মাল কুসুম গরম পানি দিয়ে একটু লবণ তেল দিয়ে আমি আটাটা করে নিয়েছি। আর করে নেওয়ার পরে এখন আমি লাইভে রুটি মেকারে এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি, রুটি না সরি পরোটা বানিয়ে নিচ্ছি আর কি। প্রথমে চাপ দিয়ে রুটিটা বানিয়েছি, তারপরে আবার অয়েল ব্রাশ করে তারপরে আবার ভাঁজ করে নিচ্ছি এভাবে। তো অনেকে হয়তো প্রশ্ন করবেন বা মনে আসে পরোটা হবে কি না, তো আমি পরোটাটা একটু বানিয়ে দেখাচ্ছি। পরোটা বানানোর সময় অনেক সময় একটু এই যে ছোটো হয়ে আসবে, তারপর আমার মনে হয়েছে যে না, খারাপ না, 2বার চাপ দিলে হয়ে যায়। তো একবারে মানে নিজেরা চাপ দিয়ে দিয়ে বেলার চেয়ে এটা খারাপ না, সহজই মনে হয়েছে। এই যে এইভাবে আমরা যেভাবে আসলে নর্মালি পরোটা যেভাবে বানাই সেভাবে আর কি। তো এইভাবে 2 দিকে যখন পরোটার আটাটা বের হয়ে আসবে তখনই মনে হবে যে ঠিক আছে, হয়েছে আর কি। আর এটা আমি SM 675 যে ইয়েটা লাইব্রেরি রুটিটা মডেলটা আর কি, ওইটা ইউজ করছি।
এটা হচ্ছে 8.5 ইঞ্চি পরোটা হয়, আর যেটা 500 SM 500 সেটা হচ্ছে 8 ইঞ্চি রুটি হবে। তো এই তো এরকম করে আমি অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো ওরা যখন দরকার হবে ওদেরকে সেঁকে দিব। এখন আমি রুমে চলে এসেছি, আমার আজকে রুমটা ডিপ ক্লিনিং করব। তো প্রথমে খাটটা জাড়া টাড়া দিয়ে নিচ্ছি, তারপরে সব কিছু একটু মোছামাছি করবো আর কি। এখন তো বাচ্চাদের সবারই স্কুল কলেজ ভার্সিটি খুলে গিয়েছে, যার কারণে ব্যস্ততা বেড়ে গিয়েছে। গত কয়েকদিন আরামে ছিলাম, মোটামুটি কোনো কাজও করি না, বাচ্চারাও বাসায় ছিল। তো আপনারাও তো অনেকেই বাড়িতে গিয়েছেন, এখন তো মোটামুটি সবাই আবার শহরে চলে এসেছেন, মানে যার যার বাসায়, যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ খুলে গিয়েছে। তো কারা কেমন মজা করেছেন, কে কে বাড়িতে গিয়েছেন কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই তো আমি আমার বেডশিটটা ভালো করে শলা দিয়ে ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি। এই তো বালিশগুলি কুশন কাভারগুলি ঠিকঠাক করে রেখে আমি অন্য সাইডগুলি মুছে নেব। তো মোটামুটি খাটটা গুছানো বা ঝাড়া দেওয়া শেষ। এটা হচ্ছে খাটের সাইডে আর কি, সাইড টেবিলটায়। এই দিক দিয়ে আমাদের ফোন টোন চার্জ দিতে সুবিধা। আর এই চার্জেবল ফ্যানগুলি আমার পেজে পাওয়া যাবে, আপনারা নিতে পারেন। এখন তো গরমে যে অবস্থা, প্রতিদিন খালি কারেন্ট যায়। তো এই চার্জেবল ফ্যানগুলি রাখলে একটু সুবিধা, যখন কারেন্ট চলে যায় গলায় ঝুলিয়ে রান্নাবান্নাও করা যায়, বা যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে মানে হাতে নেওয়া লাগে না আর কি। গলায় ঝুলিয়ে দিলে দুই তিন দিকে মুভ করে আর কি, পুরোটাই মুভ করে, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে দিলেই সুন্দরভাবে ফ্যান বাতাস করে, ঠান্ডা বাতাস। তো আমার কাছে ভালোই লেগেছে, কোয়ালিটিও ভালো। তো এটা এখনও দেখানো হয় নাই, আমি ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। আর এখন এই তো একটু চার্জ দিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিন এখন 1 ঘন্টা করে কারেন্ট থাকবে না। যদিও জেনারেটর আছে, তারপরেও মাঝে মাঝে জেনারেটরও কাজ করে না, এই জন্যই আসলে সুবিধা। আর এটা হচ্ছে আমার টুকিটাকি হাত কাজ করার টেবিলটাই, কম্পিউটার টেবিল বলা যায়, আমার রিডিং টেবিল যেটা। তো এটাও একটু ক্লিন মানে মোছামাছি করতে হচ্ছে আর কি, একটু ধুলাবালি বসে গিয়েছে। আমি প্রতিদিন না মুছলেও 1-2 দিন পর পর মুছতে হয়, না হয় আসলে বেশি ধুলাবালি পড়ে গেলে আবার ক্লিন করাটা আর বেশি কষ্ট হয়ে যায়। এর জন্য তো একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। এখানে একটা অন্য আরেকটা গাছ ছিল, এখন আমি আবার স্ন্যাক প্ল্যান্টটা এনে রেখে দিয়েছি। এটাও পরে ঝুলিয়ে রেখেছি এই মানি প্ল্যান্টটা। তো 2-3 দিন পর পর একটু পানি দিয়ে দিতে হয়। এই যে টেবিলের উপরে গাছটা দেখতে ভালোই লাগে। এটা হচ্ছে আমার রুমের একটা কর্নার, এই কর্নারে এই গাছগুলি রেখেছি। আমার কাছে খুবই ভালো লাগে যখনই ঘুম থেকে উঠে চোখ খুলে এই গাছের দিকে তাকাই। তো একদম সবুজ সতেজ গাছগুলি, ভালোই এই আর কি। তো এটাও আমার ইনডোর প্ল্যান্টের একটা শেলফ। তো এই শেলফের যে গাছগুলি আছে সেগুলিতেও একটু পানি দিয়ে দিচ্ছি, 2-3 দিন হয়েছে পানি দেওয়া হয় নাই। তো আসলে এগুলিতে বেশি একটা যত্ন করতে হয় না, জাস্ট 2-3 দিন পর পর পানি দিলে হয়। আর মাঝে মধ্যে 1-1.5 মাস পর পর আমি মাটিগুলো একটু করে দিই, নিগড়িয়ে দিই আর কি। আর এই ঝুল ঝাড়ুটা দিয়ে যে কোনো কিছু ব্রাশ করতে মানে পরিষ্কার করতে সুবিধাই লাগে, একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, রুমালের দরকার হয় না আর কি। তো এগুলো আমি ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে একটু রান্না করব। আজকে একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু ঈদের দিন আমি বিরিয়ানির গোশতগুলো কষিয়ে রেখেছি, তো সকালে বের করে রেখেছি, তো বেশি সময় লাগবে না রান্না করতে। পোলাও রান্না করে আমি বিরিয়ানির গোশতটা দিয়ে এভাবে রান্না করি, সহজে হয়ে যায়। তো এই জন্য রান্নার ঝামেলা নেই, ভাবলাম যে একটু ডিপ ক্লিনিংটা করে নিই, ঘরের টুকটাক যে জিনিসগুলো পরিষ্কার করা দরকার সেগুলো করে নিই, এর জন্যই এগুলি করে নিচ্ছি। আমি সকালে টেবিল ক্লথটা উঠিয়ে নিয়েছিলাম, একটু ঝাড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার বিছিয়ে দিব, এই জন্যই।
আর এই তো এই জিনিসগুলো অনেক সময় হাত দিয়েও মুছতে গেলে উপরে মোছা যায় না, আর এই ঝুলঝাড়ুটা দিয়ে মুছলে খুব সহজেই ক্লিন হয়ে যায়। আর এটা বাঁকানো যায় মাথাটা আর কি, যখন প্যান্টের মোছা যে জিনিসগুলো মানে বাঁকিয়ে মোছা দরকার সেগুলি এটার মাথাটা বাঁকিয়ে নিলেই সুন্দরভাবে মোছা যায় আর কি। আপনাদের যদি দরকার মনে করেন এই ব্রাশটি নেওয়া, ঝুলঝাড়ুটি নেওয়া, আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে আছে, আপনারা চাইলে নিতে পারেন। অথবা আমার আগের যেই প্রোডাক্ট ভিডিওগুলি ছিল সেটাতে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা অর্ডার করতে পারেন। তবে যে জিনিসগুলো আসলে আমাদের কাজকর্মে হেল্প হয় বা উপকারে আসে সেই জিনিসগুলি আসলে আমি সেল করি বা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো যে জিনিসগুলো আসলে উপকার না বা কাজে আসবে না, টাকা অযথাই যাবে, মানে লস হবে, সেই জিনিসগুলো আসলে আমি সেল করি না। যাই হোক, এই স্ন্যাক্স প্ল্যান্টটা কেন যেন 2-3টা পাতা নষ্ট হয়ে গেছে, তো এটাকে একটু মাঝখানে দিয়ে আমি ছোট ছোট কয়েকটা দিয়েছিলাম, পাতা দিয়েছিলাম, আর একটা মনে আগা ছিল। তো এটা একটু গ্রোটা কেন যেন কম হচ্ছে। তো যাই হোক, একটু ভালো করে দিয়ে এখন অন্য কাজে চলে যাব। মোটামুটি মানে মোছামাছির কাজ শেষ করে নিয়েছি। এরপরে আসলে রান্নাবান্নাটাই মনোযোগ দিতে হবে, রান্নাবান্নার কাজে আর কি। এই বেসিনটাও ধুতে হবে, বেসিনটা একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে। তো এক এক দিন করি, যার কারণে আমার কষ্ট হয় না। আর গতকালকে সন্ধ্যার দিকে আমি এবং আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে আমাদের তালতলায় আর কি। একজন ভিউয়ার্স আপুর সাথেও দেখা হয়েছে আমাদের তালতলার আশেপাশে, হয়তো উনি আজকের ব্লগটি দেখলে বুঝতে পারবেন। তো উনি যদি দেখেন তাহলে কমেন্ট করবেন, তাহলে সবাই বুঝতে পারবেন ওই আপুটার সাথে দেখা হয়েছে। যাই হোক, তো এটা আমাদের তালতলা ওই যে ভূতের আড্ডার সামনে আর কি একটা ব্যানে এই সিরামিকের জিনিসপত্র নিয়ে বসে। তো ওখানে হাঁটতে হাঁটতে ওইদিকে গিয়েছিলাম, যার কারণে এটা আমার পছন্দ হয়েছে। মানে ওরা আসলে ডিসপ্লে করে নাই, ভিতরে ছিল, তো আমার চোখ পড়েছে, এটা দেখে ভালো লেগেছে, তাই এটা নিয়েছিলাম। তো এটা কী কাজে ইউজ করব আমি মাথায় রেখেছি। ওরা বললো মানে প্ল্যান্টার আর কি, গাছ লাগানোর, মানে গাছ ঝুলিয়ে রাখার জন্য। তো আমি তো আর গাছ রাখবো না, অন্য কিছু। তবে আপনারা বলতে পারেন কি কি রাখা যায়। আর এই দিক দিয়ে আমি রুমটা যে গুছিয়ে নিয়েছি সেটা তো আর দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের কাপড়ের যে লন্ড্রি বাস্কেটটা সেটা আমার দরজার সামনে রেখেছি, কারণ আমার ছেলেরাও এখানে রাখে, তো একটু হাতের কাছে হলে সুবিধা। আর রুমটা যেভাবে ক্লিন করে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে মাঝখানের কুশন কাভারটা, এটা আমি কিভাবে সেলাই এবং কাটিং করেছি আমার ফেসবুক পেজ রুমিস ক্রিয়েটিভ হাউস নামে পেজে দেওয়া হয়েছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বিরিয়ানিটা রান্না করেছি, আসলে এই রেসিপিটা তো অনেকবার দেখিয়েছি আর শেয়ার করিনি, রান্নাটা করার দেখাইনি আর কি, জাস্ট এভাবে রান্না করেছি। খুবই টেস্ট হয়েছে, নরম সরম একদম হাজির বিরিয়ানির মতো আর কি। দেখতে আসলে অনেক লোভনীয় আর খেতেও ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি আর কি। তো এখন টেবিলে নিয়ে এসেছি পাতিল সহ, কারণ আর বাড়তে ইচ্ছে করছে না। কাজের লোক তো এখনও আসেনি, এর জন্য ভাবলাম যে এভাবে নিয়ে যাই, আবার আরেকটাতে রাখতে গেলে আবার নিজেকেই ধুতে হবে, এই জন্যই। তো গতকালকের একটু যে গোশত ভাজি করেছিলাম সেটা আছে, তো যা আছে আজকে এইটাই বিরিয়ানি। আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, শসাও কেটে নিব। তো এইটাই ছিল আজকে দুপুরের খাবার। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।